সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের এইচএসসি ক্লাসের আইসিটি বইয়ের পরিপূরক অংশ থেকে সৃজনশীল প্রশ্ন মূলত তো সেই সৃজনশীল প্রশ্ন কিভাবে হয় এবং সেই প্রশ্নটা কিভাবে আমরা সমাধান করব সেটা এখন দেখো আমাদের 1 নম্বরে 3টা অঙ্ক আমার করলেই আমাদের হয়ে যায়। 3টা অঙ্ক যদি তুমি শিখে রাখো তাহলে এই 3টা অঙ্কের মাধ্যমে সমস্ত অঙ্কগুলো তুমি করতে পারবে। তো প্রথম অঙ্ক হলো আমাদের এখানে 2 এর পরিপূরক ব্যবহার করে 2 এর পরিপূরক ব্যবহার করে প্লাস 7 থেকে +2 বিয়োগ করো এ হলো আমাদের অঙ্ক দিয়েছে। তো +7 থেকে +2 বিয়োগ করো। তাহলে আমরা এই ধরনের অঙ্ক করার জন্য আমরা প্রথম যে নিয়মটি করব সেটি হলো প্রথমে এখানে লিখব যে এই সংখ্যা থেকে এই সংখ্যা, এটা হলো মূলত দশমিক সংখ্যা, যেহেতু তার কোনো বেজ দেওয়া নেই। তো এই সংখ্যা থেকে এই সংখ্যাটা আমরা বিয়োগ দেব। তো এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ দিলে এখানে লিখব সংখ্যাটি, অর্থাৎ বিয়োগকৃত সংখ্যাটি। এখানে লিখব সংখ্যাটি, লিখে এই +7 এটার থেকে বিয়োগ দিতে বলছে +2। তাহলে আমরা লিখলাম +7 প্লাসে মাইনাসে -2। তাইলে এখানে আমাদের থাকে +5 থাকে। এই যে অংশটা করলাম এটা হলো আমাদের মানুষের বোধগম্য সংখ্যা পদ্ধতি, যেটা হলো দশমিকের বিয়োগ করলাম এটা। তাই +7 মাইনাস এত, এটা ফার্স্ট তুমি করবা। এটা করলে পরে তোমার ভুলের সম্ভাবনা কম থাকবে। এটা করার পরে তাহলে আমরা এখানে জেনেই গেলাম যে 7 থেকে 2 বিয়োগ দিলে পরে 5 থাকে। এখন লক্ষ্য করো এটা করার উদ্দেশ্যটা কি। এখানে দেওয়া আছে উদ্দীপকে +2 উদ্দীপকের প্রশ্নে, আর এখানে কিন্তু হয়ে গেছে -2। শুধু এতটুকু করার জন্যই ওই +2টা কনভার্ট হয়ে গেল মাইনাস। এখন আমরা যে কাজটা করব, এই যে দেখো এই যে +7 এবং -2 এই দুটো সংখ্যা যদি 127 এই যে 127 বা তার কম হয়, 127 পর্যন্ত হতে পারবে, এটা বা এটা, এই বা দুটাই 127 হতে পারবে বা 127 এর কমও হতে পারবে। তো এই 127 এর কম যদি হয় তাহলে আমরা 8 বিট রেজিস্টার ব্যবহার করব, কিন্তু 127 এর চেয়ে বেশি হলে আমাদের 16 বিট রেজিস্টার দিয়ে অঙ্ক করতে হবে। এটা একটু মনে রাখতে হবে। তাহলে আমাদের দেখো আমরা এখন এইটার প্রকৃত মান করব। তাহলে আমরা এই অঙ্কটা আমরা ধরে নিলাম। এখন এই অবস্থাটা দেখে, এই লাইনটা দেখে আমি বুঝে নিলাম যে এটি মূলত 8 বিট রেজিস্টার হবে। তাহলে আমি লিখব 8 বিট রেজিস্টারে +7 এবং -2 এর প্রকৃত মান, এত এর প্রকৃত মান। তাহলে এত এর প্রকৃত মান কত হবে দেখো, এই লিখলাম +7, এই লিখলাম -2। এবারে তীর চিহ্ন বা সমান চিহ্ন দেব এখানে, দিয়ে এখানে প্লাসের পরিবর্তে বসাতে হবে চিহ্নবিট 0, মাইনাসের পরিবর্তে বসাতে হবে 1। এই প্লাসে 0, মাইনাসে আমরা 1 বসিয়েছি। এবারে এই 7 এবং 2 এর মধ্যে 7 বড়, যেটা বড় থাকবে তার বাইনারি মান বের করব কোড দিয়ে। তাহলে সেই কোডটা হলো 7 এর কোড লিখতেছি 1 2 4। আর দরকার নাই 7 বানাতে। তাহলে 4 আর 2 6 আর 1 7, তিনটাই লাগছে 7 বানাতে। আমরা এই তিনটা 1 লিখলাম। এবারে 2 এর বাইনারি মান হলো 2 তো এখানে আছে, তাহলে 0 1 0।
এই লিখলাম 0 1 0। লক্ষ্য করো এখানে একদম তোমার অঙ্কের মধ্যে কোনো ধরনের ভুল যেতে পারবে না। লক্ষ্য করো সাথের সাথে এই প্লাসের চিহ্নবিট এটা, মাইনাসের চিহ্নবিট এটা, সাতের জন্য বাইনারি মান এটা, 2 এর বাইনারি মান এটা। অরিজিনাল বাইনারি মান বের করছি। এখন আমাদের প্রকৃত মান নির্ণয় করতে হবে। এই প্রকৃত মানের জন্য 1 2 3 4, এই 5 6, এই 7, এই হলো 8। এটার ক্ষেত্রেও 1 2 3 4 5 6, এই 7, এই 8। এই আমাদের প্রকৃত মান তৈরি হয়ে গেল। প্রকৃত মান তৈরি হওয়ার পরে আমাদের এখন 1 এর পরিপূরক করতে হবে। আমরা বলেছিলাম 2 এর পরিপূরকের বৈশিষ্ট্য হচ্ছে আমাদের তিনটা, সেটা হলো প্রকৃত মান, 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক। আমরা এখন 1 এর পরিপূরক করব। তো 1 এর পরিপূরক কাকে করব? দেখো প্লাসের জন্য প্লাসের 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক কোনোটিই হবে না, কিন্তু মাইনাস চিহ্নের 1 এর পরিপূরক হবে, 2 এর পরিপূরক হবে। তাহলে মাইনাসটাকে আমরা ধরবো, প্লাসটাকে হিসাব করব না। এই মাইনাসের জন্য যে মানটা আমরা পেয়েছি এই মানটা আমরা লিখতেছি। দেখো 1, এবারে 2 4 5, 2 4, এই 5 1 0। এত সংখ্যার 1 এর পরিপূরক, এত সংখ্যার 1 এর পরিপূরক হবে কত? দেখো 1 এর পরিপূরক হচ্ছে, আমরা শিখেছি এই চিহ্নবিটের কোনো পরিবর্তন করব না। এই চিহ্নবিটেই আছে। এবারে পরিবর্তন করব এইগুলো। 5টা 0 হয়ে যাবে, 5টা 1, এই 5টা 1 হলো। এবারে এই 1টা হয়ে গেল 0, এই 0টা হলো আমাদের 1। এই হয়ে গেল এই সংখ্যাটার 1 এর পরিপূরক। এর সাথে 1 যোগ করলে হয়ে যাবে 2 এর পরিপূরক। 1 আর 1 10 এর 0, হাতে থাকে 1, 1 নামলো। এবারে এইগুলো সব নেমে গেল, 1 2 3 4 5, এই 6। এখানে লিখে দেবা এটা হলো 2 এর পরিপূরক লিখে দেব। তাহলে দেখো 2 এর পরিপূরকের অঙ্কের তিনটা বৈশিষ্ট্য আমরা প্লেস করলাম: প্রকৃত মান, 1 এর পরিপূরক, আর হচ্ছে 2 এর পরিপূরক। এখন আমরা এই জায়গাটাকে, এইটাকে আমি চেঞ্জ করেছি, এইটাকে চেঞ্জ করে আমি এই জিনিসটা তৈরি করেছি। এখন এই জায়গাটা শুধু এটা বসাই দেব। তাহলে এখন দেখো, তাহলে আবার লিখতে হবে এটা +7। এবারে এটার তো কোনো পরিবর্তন ঘটায়নি। 2, এই 4 1 1 1, আর হলো -2 দিয়ে এটার জন্য পেয়েছি 1 2 4 6, 1 2 3 4 5 6, এই 0। এবারে আমরা এটাকে যোগ করব। 1 এ 2 এর পরিপূরকের যত অঙ্ক আছে সব অঙ্ক আমরা যোগের মাধ্যমে করতে হবে। এই যে এখন বিয়োগ হবে, যেহেতু বিয়োগ করতে বলছে, আমরা কিন্তু বিয়োগ করব না, আমরা করব যোগ। তাহলে 2 এর পরিপূরকের বংশের যত অঙ্ক আছে সব যোগ করতে হবে। তাহলে দেখো 1 0 যোগ করলে 1, 1 আর 1 10 এর 0, হাতে থাকে 1, 1 আর 1 10, আর হাতের 1 11 1, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর 0, হাতে থাকে 1, হাতের 1 1 10 এর 0, হাতে থাকে 1। এখানে এখন একটা লক্ষ্য করা, এখানে হলো +5। এখানে লক্ষ্য করো, এই যে দেখো এই সোজা চিহ্নবিট সোজা যেটা বসছে এটা মূলত চিহ্নবিট নির্দেশ করে। আর যে সংখ্যাটা এরকম লাইনের বাইরে চলে গেছে এটা ওভার হয়ে গেছে, এটাকে ওভারফ্লো বিট বলে বা ক্যারি বিটও বলে কেউ কেউ। এটাকে আমরা ওভারফ্লো বিট বলে থাকি। এখানে তুমি দেখাই দিতে হবে তোমাকে যে এই 1টা মূলত হচ্ছে ওভারফ্লো বিট, ওভারফ্লো বিট। আর এই যে এইটা এখানে দেখাতে হবে, এটা হলো আমাদের সাইন বিট বা চিহ্ন বিট, সাইন বিট এই বা চিহ্ন বিট দেখাতে হবে। এই দুটো দেখায়া এখন দেখো আমার অঙ্ক কিন্তু হয়ে গেছে। এই অঙ্ক যে হয়েছে আমার কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই, আমার অঙ্ক আমি নিজে এটাকে চেক করতে পারবো। কিভাবে আমরা চেক করব? এখানে লক্ষ্য করো,
এখানে তুমি 1 2 4 8 মুছে ফেলবো, আবার 16 32 64 এইভাবে এই পর্যন্ত মানটা লিখে যাবো। যদিও শূন্যের ক্ষেত্রে লেখা লাগতো না, তারপরে আমি প্রাথমিক পর্যায়ে দেখাচ্ছি। এখানে 1 বরাবর নিচে আছে 4, 1 বরাবর 1 আছে, 4 আর 1 5 যোগ করলে হয় এই টোটাল রেজাল্টের মান হয় 5। তুমি দেখো এই 5 বাম দিকে আছে, সুতরাং ডান দিকের মানের সাথে বাম দিকের মানের মিল আছে। এবারে আমাদের দেখো এই যে এখানে হলো প্লাস চিহ্ন, তোমার এখানে দেখো শূন্য নির্দেশ করে প্লাস চিহ্ন, সুতরাং চিহ্ন বিটেরও আমাদের মিল আছে। সুতরাং আমরা এই অংশটা আমরা এইভাবে হলে বসে চেক করব, কারো কাছে জিজ্ঞাসা করার প্রয়োজন নেই। এবারে আমরা রেজাল্ট লিখব বিয়োগফল। বিয়োগফল হচ্ছে, বিয়োগফলটা লিখবা কিভাবে, এই ওভারফ্লো লিখবা না, এই চিহ্ন বিটটা লিখবা। এবারে এই 2 4 1 0 1 বা এখানে হয়ে গেল প্লাস 5। এবারে এই যে ওভারফ্লোটা লিখেছো, এই ওভারফ্লোটা সম্পর্কে লিখবা। 2 এর পরিপূরকে ওভারফ্লো বিট, ওভারফ্লো বিট ফলাফলে যুক্ত হয় না, ফলাফলে যুক্ত হয় না। এই একদম আমাদের ক্লিয়ার অঙ্কটি আমাদের হয়ে গেল। তো এইভাবে আমাদের সুন্দর করে অঙ্ক যদি করতে চাও এভাবে তোমাকে করতে হবে। বইগুলোতে যেভাবে করেছে তো তো দেখেছো তোমরা, তো আমি এই দেখালাম। তো এইভাবে মূলত করলে পরে তোমার অঙ্কটি একদম ক্লিয়ার থাকবে, এখানে কোনো ত্রুটি মুক্ত অঙ্ক। এই যা চেয়েছে সেভাবে আমরা করব। এই তো 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 সবাই ভালো করে অঙ্কটা দেখবা। তোমাদের অনেক ধন্যবাদ। আমার ভিডিও ভালো লাগলে এটাকে লাইক এবং শেয়ার করবা বা সাবস্ক্রাইব করবা।